চার্ট সিলেকশনই ঠিকমতো করতে পারে না। ওরা যে ভুলটা করে তারা হচ্ছে হুটহাট করে ডিপোজিট করে ফেলে। ১০ বছর আগের থেকে সাপোর্ট রেসিস্ট্যান্স রাখতে হবে। তো হচ্ছে আমার পরবর্তী ক্যান্ডেল কি থাকবে আমি বলছি ব্রেক করার পর বলেন আপ হাব। স্ট্রিম যে প্রেশারটা আছে ওটা বের করার ট্রাই করতেছে। আর মার্কেটে ট্রেড করার সময় যারা হচ্ছে ট্রেড করতেছেন তাদেরকে একটা সাজেশন হচ্ছে আমার তরফ থেকে মার্কেটে যত কম পারেন তত কম ট্রেড করেন। ট্রেডার জারু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ওকে? সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকেই মেসেজ করছিলেন, অনেকে অনেক কিছু জানতে চেয়েছিলেন। ইনশাআল্লাহ আজকের ক্লাসের আপনাদের যে প্রবলেম গুলো এগুলো নিয়ে আলোচনা করা হবে। ওকে? তো চলেন ভিডিওটা শুরু করি এবং জানা যাক যে আসলে আমাদের কোন জায়গায় বিগিনার ট্রেডারদের আসলে প্রবলেমটা হয়। সিম্পলি বোঝার ট্রাই করেন। একটা মার্কেটে আপনার ১ম যে কাজটা থাকে, একদম ১ম চার্ট সিলেক্ট করা। এই যে চার্টটাকে এই যে চার্টটাকে সিলেক্ট করা। এখন আপনি চার্ট সিলেকশনই ঠিকমতো করতে পারেন নাই। কথা বুঝতে পারতেছেন আমার? চার্ট সিলেকশনটাই ঠিকমতো আপনারা পারেন না। আপনারা জাস্ট মার্কেটে ঢুকে এই ক্যান্ডেলে এন্ট্রি, ওই ক্যান্ডেলে এন্ট্রি, এই ক্যান্ডেলে এন্ট্রি। সো আপনি যদি আপনার যে বেসিক যে নলেজটা যদি মাথার ভিতর না থাকে, আপনি যদি মার্কেটের চার্টটাকে সিলেক্ট না করেন, ওই জায়গাটাতে আপনি মার্কেটে ট্রেড করতেই পারবেন না। মার্কেটে ট্রেড করার জন্য আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে কিভাবে প্রপারলি চার্টটাকে সিলেক্ট করা যায়। কিভাবে হচ্ছে আমরা একটা ট্রেড চার্টটাকে সিলেক্ট করে মার্কেটটাকে বুঝার পর ডিরেকশনটা ক্যাচ করার পর একটা ট্রেড এক্সিকিউট করব। এই পেশেন্সটা তো এট লাস্ট আপনাদের ট্রেডারদের ভিতর থাকতে হবে। ঠিক না? এই পেশেন্সটাই আপনাদের ভিতর নাই। সো বিগিনার ট্রেডার যে ভুলটা করে তারা হচ্ছে হুটহাট করে ডিপোজিট করে ফেলে। আর হচ্ছে এরকম ক্যান্ডেল যেদিকে রেড হবে নাকি গ্রিন হবে, ক্যান্ডেল ডিরেকশন অনুযায়ী যাবে নাকি যাবে না এরকম কোনো কনফার্মেশন না নিয়ে হচ্ছে এদিক থেকে সাপোর্ট আছে, গ্র্যাব করবে, হামতাম যত কনসেপ্ট আছে বসায় ফেলেন। ঠিক না? এই ভুলটার কারণে হচ্ছে আপনি এখনো প্রফিটেবল ট্রেডার হতে পারেননি। প্রফিটেবল ট্রেডারদের ১ম যে বৈশিষ্ট্য থাকে, ১ম তাদের হচ্ছে চার্ট সিলেকশনটা হয় সুন্দর। তারা একটা ভালো মার্কেটে যাবে, চার্টটাকে সিলেক্ট করবে। এখন আসি চার্ট সিলেকশন করার জন্য কি ভাই আমাদের ১০ বছর আগের থেকে সাপোর্ট রেসিস্ট্যান্স রাখতে হবে? এই কোয়েশ্চেনটাও কিছু ট্রেডার আমাদেরকে করে। ঠিক আছে? সো এই জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই। একদম নরমাল সেন্স এ বোঝার ট্রাই করুন। আপনাদের ১০ বছর আগে যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে না। তাহলে ভাইয়া করতে হবে কি? সো হচ্ছে এখন যে ভুলটা করে যে আমাদের ১০ বছর আগে যাইতে হবে না। আমাদের রিসেন্ট টাইম এ মার্কেটটাকে দেখতে হবে। এখন এই যে জায়গাগুলোতে আপনারা কি করেন? এখন মার্কেটের চার্টটা বুঝলেন। এখন আপনারা কি করবেন? সাপোর্ট বসাবেন, রেসিস্ট্যান্স বসাবেন। নরমালি হচ্ছে মার্কেটটাতে ট্রেড করবেন। একটা নরমাল ট্রেডারের ক্ষেত্রে একটা বেসিক লেভেলের ট্রেডারের ১ম ভুলটা হচ্ছে মার্কেটে যে হরিজন্টাল লাইনগুলা বসান এগুলো হচ্ছে ১০ বছর আগের থেকে বসান। মার্কেটে কোনো হরিজন্টাল লাইন বসাবেন না। কোনো ইন্ডিকেটর বসানোর ট্রাই করবেন না। মার্কেটটাকে খোলা চোখে যেভাবে দেখতেছেন এভাবে দেখার ট্রাই করেন। আপনাদের চোখটাকে চেঞ্জ করেন। ওকে? সো এবার আমি আসি যে কিভাবে আসলে প্রপারলি আপনারা চার্টটাকে সিলেক্ট করবেন। আপনি একটা জিনিস আমি আপনাদেরকে কোয়েশ্চেন করে রাখি যে ফরেক্স করতেছেন, না বাইনারি করতেছেন, না ক্রিপ্টো করতেছেন? ১ সেকেন্ড। ক্রিপ্টো করতেছেন? নাকি হচ্ছে আপনারা স্পট ট্রেডিং করতেছেন? না কি করতেছেন আসলে আপনারা? আপনারা কি করতেছেন? আপনারা করতেছেন বাইনারি। আপনাদের ১০ বছর আগে চার্ট দেখতে হবে না, ১০ বছর আগে কিচ্ছু দেখতে হবে না। অর্থাৎ আপনাদের রানিং টাইম এ মার্কেটটাকে সিলেক্ট করতে হবে। রানিং টাইম এ, কথা বুঝেন আমার। রানিং টাইম এ মার্কেট কি বলতে চাচ্ছে বা তার ডিরেকশন টা কোন দিকে? এই জিনিসটা যদি ক্লিয়ার না থাকে, চার্ট যদি সিলেক্ট না করতে পারেন, তাহলে ট্রেডার হইতে পারবেন না। চার্ট আগে সিলেক্ট করা শিখেন। ওকে? সো আমরা একটু হচ্ছে সবগুলো জিনিস রিমুভ করে দেন হচ্ছে একটু দেখি চার্ট কিভাবে সিলেক্ট করতে হয়। একেবারে জুম করে নিছি, একেবারে জুম করে নিছি। ওকে? চার্ট সিলেকশন এর ক্ষেত্রে ১ম যে কাজটা থাকে, মার্কেটের যে মুভমেন্ট ধরেন এদিক থেকে বায়ার্স কন্টিনিউ করতেছে, এই থেকে সেলার্স আসতেছে, বায়ার্স কন্টিনিউ করতেছে, সেলার্স আসতেছে। সো এই যে একটা জোন, এই জোনটাকে অনেকে হরিজন্টাল লাইন বসে সাপোর্ট মনে করেন। এই জোনটা থেকে বারবার কারা আসতেছে? বায়ার্স এবং এদিক থেকে কারা অ্যাক্টিভ হবে? বলেন। এই পয়েন্ট থেকে কারা অ্যাক্টিভ হবে? এই পয়েন্ট থেকে সেলার্স। নরমাল কথা, নরমালি বুঝার ট্রাই করেন। ওকে? এই থেকে হবে বায়ার্স। এই যে জোনটার ভিতর এটাকে বলা হয় নরমালি বলেন বাইং জোন। এখন এই যে গ্রিন ক্যান্ডেলটা আসছে, এদিকে অনেক ট্রেডার আছেন যারা হচ্ছে আপ এর জন্য ট্রেড করেন। এখন এই জায়গাটাতে তো রেড ক্যান্ডেলও আসতে পারে। ঠিক না? এটাকে বলা হয় বাইং জোন। সো এইটাকে বলা হয় কি জোন? সেলিং জোন। ওকে? সো বুঝার ট্রাই করেন ভাই। আপনারা যখন জোন গুলাকে কানেক্ট করলেন, তার মানে আপনারা বুঝতে পারতেছেন এদিক থেকে আপনাদের চিন্তা ভাবনা বা হচ্ছে সেন্টিমেন্ট যে জিনিসটা আছে ওইটা হবে বায়ার্স এর জন্য। নরমালি। ঠিক না? এখন আপনি ধরেন যে এদিক থেকে আপ এর জন্য ট্রেড করবেন না, ডাউন এর জন্য ট্রেড করবেন না। কারণ এগুলো তো হচ্ছে জোন। এখন জোনের থেকে হচ্ছে বায়ার্স আসতে পারে, সেলার্স আসতে পারে এবং জোন যতবারই কানেক্ট করেন, জোন যতবারই কানেক্ট করেন ট্রাই করবেন একটা মার্কেটে ট্রেড করার সময় জোন-মন বাদ দিয়ে জাস্ট হচ্ছে খোলা চোখে যতটুকু দেখা যায় অতটুকু দেখবেন। ওকে? সো আমি খোলা চোখে দেখতে পারতেছি যে মার্কেট একটা ট্র্যাপ এরিয়ার ভিতর আছে।
নরমালি বুঝার ট্রাই করেন। এই ট্র্যাপ এরিয়ার ভিতর মার্কেটের যে মুভমেন্টটা ছিল এবং জোনগুলা কানেক্ট করার পর হচ্ছে মার্কেট এর থেকে উপরে যাওয়ার কথা কিন্তু মার্কেট যাচ্ছে নিচের দিকে। মার্কেট এখন জোনের থেকে বের হয়ে নিচের দিকে ড্রপ করতেছে এবং এই যে নিচের দিকে যে ড্রপটা করতেছে, একটু এই যে নিচের দিকে ড্রপ করতেছে। এই যে নিচের দিকে ড্রপ করে যদি এটাকে ব্রেক করে তাহলে আমার পরবর্তী ডিরেকশন থাকবে আপের দিকে। এই ক্যান্ডেলটা যদি রেড হয় বাংলা কথায় যেটা হচ্ছে একদম প্যাঁচায়া মানুষ বলে আমি এটা হচ্ছে খোলামেলাভাবে বলে দিছি। এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল হবে আমার আপের জন্য। যদি আমার এইটুকু পর্যন্ত মার্কেট ব্রেক করে, একটু বুঝার ট্রাই করেন। কেন এতটুকু? এই জায়গাটাতে হচ্ছে যদি এই জায়গাটার ভিতর থেকে মার্কেটের এদিকে ট্র্যাপ হবে। মানে আমার সাথেই ট্র্যাপ হবে। সো আমি চাই না যে আমি 50/50% রেশিওতে ট্রেড করি। ঠিক না? আমি কি এটা চাবো? কারণ এটা তো একটা সাপোর্ট এরিয়া। রিটেলার অ্যাক্টিভ থাকে, এদিকে বায়ার্স অ্যাক্টিভ থাকে। ওকে। সো হচ্ছে আমার পরবর্তী ক্যান্ডেল কি থাকবে? আমি বলছি ব্রেক করার পর বলেন, আপ হবে। এই জায়গাটাতে গ্যাপ আপ দিছে। কি দিছে? গ্যাপ আপ। পোলাপান যা আছে সব মনে করবে গ্যাপ ডাউন দিছে, সেলিং এক্সহস্টেড, গ্যাপ আপ দিছে, বাইং এক্সহস্টেড। ভাই এত হার্ড করতেছেন কেন? এদিক থেকে বায়ার্সদের আসলে এক্সট্রিম যে প্রেশারটা আছে ওটা বের করার ট্রাই করতেছে। ওটা বের করার ট্রাই করতেছে। এটা বের করার জন্য গ্যাপ আপ দিয়ে দিছে। এক্সট্রিম যে প্রেশার গুলা আছে এদিকে, এইদিকে, এই যে এইগুলাতে, সেগুলা বের করবে না মার্কেট? এগুলোকে রেখে দিবে? এগুলা বের করার জন্য সে হচ্ছে গ্যাপ আপ দিচ্ছে। আপনারা এক্সহস্টেড মনে করেন কেন? কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? ট্রেডিং একদম সিম্পল যখন হচ্ছে আপনার চোখের ভিতর মার্কেটটাকে আপনি ভালোমতো মানে খোলা চোখে সুন্দর মতো আরকি এনালাইজ করতে পারবেন। এদিকে এত আহামরি কিছু এড করতে হয় না। সো মার্কেটে ট্রেড করার সময় আপনার যদি লস হয়, আরেকটা যে 2nd ভুলটা করেন মেথড এর উপর কনফিডেন্স থাকতে হবে আপনার। আপনি যেটাই ইউস করেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ইউস করেন, যা ইচ্ছা ইউস করেন। আপনার যদি মেথড রং হয়, তাহলে ওটার উপর কনফিডেন্স থাকলে লস হবে। মেথড অলওয়েজ থাকবে স্ট্রং। প্রফিট দিতেই হবে। এন্ড অফ দ্যা টাইম যাতে প্রফিট দেয়। মানে আপনার যাতে ক্যান্ডেল কালার যেটা প্রেডিকশন করছেন, ওইটা যাতে সলিড ক্যান্ডেল কালার হয়। ডোজি-টোজি ক্যান্ডেল দিয়ে যাতে প্রফিটটা না দেয়। ঠিক আছে? আচ্ছা, এখন আসি এই যে রানিং ক্যান্ডেলটা একটু বলেন কি হইতে পারে? মুভমেন্ট অনুযায়ী তো এদিকে একটা গ্রিন ক্যান্ডেল। সো আমি একটু আপনাদেরকে আস্ক করলাম। আপনারা হচ্ছেন সবাই হচ্ছে আমাকে একটু রিপ্লাইটা দিবেন, হ্যাঁ? মুভমেন্ট অনুযায়ী মার্কেটের রানিং ক্যান্ডেল কি হইতে পারে? মুভমেন্ট অনুযায়ী দাঁড়াও ১ সেকেন্ড। এটা $১ করে একটা ট্রেড করি। এটা হচ্ছে আপনাদের জন্য। ঠিক আছে? এই যে ট্রেডটা করলাম এটা হচ্ছে কিসের উপর করছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এবার একটু দেখেন এই ক্যান্ডেলটা মুভমেন্ট অনুযায়ী কি বলতেছে? মুভমেন্ট অনুযায়ী মার্কেট কোন দিকে যাইতে পারে? নরমালি বুঝেন এই ক্যান্ডেলের মুভমেন্ট দেখে কনফিউজ হওয়ার দরকার নেই। মার্কেটের মুভমেন্ট এগুলো অনুযায়ী মার্কেটটা কোন দিকে যাওয়ার ডিরেকশন? নিচের দিকে যাওয়ার ডিরেকশন। ঠিক না? মার্কেট যদি উপরে ক্লোজিং দেয় তাহলে এটা তখন একটা ট্র্যাপ ক্যান্ডেল হয়ে যায়। এইজন্য এই ক্যান্ডেলটার ভিতরে আমি এই জায়গাটাতে মার্কেট যেকোনো কিছু করতে পারে বিধায় আমি ট্রেডটা স্কিপ করছি। জাস্ট এইটুকু বুঝেন আপনার যদি মানে এই জায়গাটা হচ্ছে ট্র্যাপ করতেছিল। এই দেখছেন ট্র্যাপ করছে বাট দিন শেষে ক্যান্ডেল গ্যাপ ডাউন দিছে। এটা একটু বুঝেন। আপনার মার্কেট চলবে আপনার ডিরেকশন অনুযায়ী। মার্কেট কোনদিনও ধরেন যে ওই আপনাদের হচ্ছে কি জানি বলে সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলা দিয়ে চলবে না। মার্কেট চলবে মার্কেটের ডিরেকশন অনুযায়ী। এই যে ট্রেডটা করছি এতে আমার অ্যাকুরেন্সি ছিল না বাট মুভমেন্ট অনুযায়ী মার্কেটের ডিরেকশন ছিল কোন দিকে? নিচের দিকে। বুঝতে পারতেছেন, ঠিক না? আমি জানি আপনি বুঝতে পারতেছেন। সো কেন ট্রেডিংটাকে এত হচ্ছে একটা নরমাল জিনিসকে আপনারা এত কঠিন করে দেখতেছেন। মার্কেটে ক্যান্ডেলের যে একটা কথাবার্তা আছে, ওরা যে কথা বলে, এই কথাটা একটু ক্যাচ করার ট্রাই করেন। ঠিক আছে? সো এদিকে মুভমেন্ট, এদিকে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার এর উপর ট্রেড, যেগুলোর ভিতর আসলে অ্যাকুরেন্সি থাকে 20%। আপনারা দেখতে পারতেছেন এগুলোর অ্যাকুরেন্সি। সো ওগুলো এদিকে হচ্ছে আপনাদের মুভমেন্ট এর উপর ট্রেড। যদিও এই ট্রেড গুলো আসলে করা ঠিক না। তারপর আপনাদেরকে বুঝাচ্ছি আরকি। ওকে? সো কেউ এইসব ট্রেড করবেন না। জোন মন এঁকে এদিক থেকে আপ, এদিক থেকে ডাউন। এসব ট্রেড করবেন না। কথা বুঝতে পারছেন আমার? এগুলো ট্রেড ঠিক না। ওকে? আচ্ছা, মার্কেটের এখন বর্তমানে কোন মুভমেন্ট পাইতেছি না। এখন মার্কেটের যে কন্ডিশন, এখন আসি একটা ব্যাড মার্কেট, একটা গুড মার্কেট। এটাও একটু বুঝেন। মার্কেটের কন্ডিশন ছিল কিন্তু গুড মার্কেটে। এই জায়গাটা থেকে মার্কেটের কন্ডিশন ছিল গুড মার্কেট। এখন মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ব্যাড মার্কেট, মার্কেট হচ্ছে নিচের দিকে একটু রেঞ্জ করে তারপর হচ্ছে উপরের দিকে যেতে পারে। বাট মার্কেটের কন্ডিশনটা এইটুকু পজিশনে গুড মার্কেট ছিল। বাট এদিকে প্রত্যেকটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরেই গ্যাপ আপ, গ্যাপ ডাউন শুরু করছে। সো দ্যাটস ওয়াই মার্কেটটা একটা ব্যাড মার্কেটে আছে। আমি অন্য একটা মার্কেটে যাব। কি বলেন? ঠিক না? একটু অন্য মার্কেটে যাই। আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না। যদিও আজকে ইনশাআল্লাহ অনেক কিছু দেওয়ার ট্রাই করতেছি। বাট ভিডিওটা লং হয়ে গেলে আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ? ওকে? সো আ এই ক্যান্ডেলের বা এই মার্কেটের কোন মুভমেন্ট আপনারা কি বুঝতে পারতেছেন? একটু বলেন তো আমাকে। সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখেন। এই ক্যান্ডেলের মুভমেন্ট অনুযায়ী হচ্ছে মেবি এরকমভাবে এতটুকু পর্যন্ত এরিয়া একটু যদি দেখি আমরা হ্যাঁ, ওকে। এতটুকু পর্যন্ত আমরা এরিয়া দেখব, হ্যাঁ? সো হচ্ছে এদিক থেকে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে ভাই। দেন হচ্ছে দিন শেষে যদি এদিকে ব্রেক আউট করে তাহলে হচ্ছে তার মুভমেন্টটা, তাহলে হচ্ছে তার মুভমেন্টটা, তাহলে হচ্ছে তার মুভমেন্টটা।
এদিকে নিচের দিকে থাকবে। মুভমেন্টটা থাকবে কোন দিকে? নিচের দিকে থাকবে। নিচের দিকে থাকবে। যদি ব্রেক না করে তাহলে হচ্ছে মার্কেটের মুভমেন্ট থাকবে উপরের দিকে। মেবি। ঠিক আছে? সো দেখি মার্কেট কি করতে চায় এবং মার্কেট দিন শেষে আমাদেরকে কি দেয় বা কোন রেজাল্ট দেয়। আমরা হচ্ছে মার্কেটের আসলে বর্তমানে যে বিষয়টার ভিতরে আছে সেটা হচ্ছে স্ট্রাকচার এর উপর। মার্কেটের যে মুভমেন্ট আছে সেটা হচ্ছে এইরকমভাবে যায় তাহলে হচ্ছে সে তার মুভমেন্টটা ক্লিয়ার করতেছে না। সে তার মুভমেন্ট ক্লিয়ার করতেছে না। মুভমেন্ট ক্লিয়ার করার জন্য হয় নিচের দিকে যাইতে হবে, নাহলে হচ্ছে উপরের দিকে যাইতে হবে। কথা বুঝতে পারতেছেন আশা করি। সো মার্কেট স্ট্রাকচার কানেক্ট হওয়ার পর ট্রেড হবে। অর্থাৎ ডিরেকশন এর সাথে আপনার ট্রেড হবে। ডিরেকশন এর বাদে না। অনেকে দেখছি উল্টাপাল্টা ট্রেড করেন, টার্গেটেড এরিয়া গুলাতে ট্র্যাপ জোনের ভিতর ট্রেড করেন। এগুলো ঠিক না। এগুলো মার্কেটে ট্রেড করাটা ঠিক না। এগুলো মার্কেটে আপনাকে লস করায় দিতে পারে। আপনার সপ্তাহে ধরেন যে ৩ দিন প্রফিট আছেন, ৪ দিনের বেলায় লস করে ফেলছেন। সো টার্গেটেড এরিয়া বাদে আপনার ট্র্যাপ জোন বাদে ট্রেড করেন। রেজাল্ট পাবেন। ওকে? আচ্ছা, সো হচ্ছে আমরা যদি দেখি, আচ্ছা এদিকে কোনো আমরা মুভমেন্ট পাচ্ছি না। আমরা কিচ্ছু পাচ্ছি না। সো আমরা এদিকে কোনো ট্রেড এক্সিকিউট করার ট্রাই করব না। যদিও এদিকে আমরা ট্রেড পাচ্ছি না। সো ইনশাআল্লাহ আমরা ট্রেড করব না। আচ্ছা, এই ক্যান্ডেলটা কি হতে পারে? আরে সরি। আমরা হচ্ছে এদিকে ১০০ করে নিই। ওকে। এই ক্যান্ডেলটা কি হইতে পারে? সিম্পলি বলেন। এই ক্যান্ডেলটা কি হইতে পারে? রেড কালার ক্যান্ডেল হইতে পারে। কেন? ভাই মুভমেন্ট ক্লিয়ার আছে। মেইন কথা হচ্ছে ভাই মুভমেন্ট ক্লিয়ার আছে। ভাই একটা মার্কেটে যখন মুভমেন্টটা ক্লিয়ার থাকে ওদিকে আপনার ট্রেডের অ্যাকুরেন্সি টা অটোমেটিক হাই হয়ে যায়। ট্রেডের অ্যাকুরেন্সি টা অটোমেটিক হাই হয়ে যায়। সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া এত নিচে এন্ট্রি কেন? যে কোয়েশ্চেনটা থাকে। এদিক থেকে আসলে মার্কেট যখন রিজেকশন নেয়, আমি একটা কথা বলি, তখন হচ্ছে এদিকে যারা সাপোর্ট মনে করে ট্রেড করছে তারা এদিকে আরো বেশি পরিমাণে এন্ট্রি। সো এই জায়গাটাতে লাস্ট সেকেন্ডের কারা গ্র্যাব করতে এসে পড়ে অপারেটর অ্যাক্টিভ হয়ে যায় এবং মার্কেট কি করে সাপোর্টের নিচে ক্লোজিং দেওয়ার ট্রাই করে। ওকে? সো এই যে দেখেন ক্যান্ডেলের মুভমেন্ট আপনাদেরকে দেখাই দিলাম। আর এই জিনিসটাকে এত হাইপ করতেছে টিকটকাররা এটা কোনো কিচ্ছুই না। এটা নরমালি বুঝে ট্রাই করেন, কিচ্ছু নাই। তো এইটাকে এত হাইপ করার কি দরকার? সাধারণ পাবলিক যেহেতু জিনিসগুলো জানতেছেন ওদেরকে জানায় দেন। এগুলোতে হাইপ করে দেখানোর তো কোনো প্রশ্ন আসে না। আর এইসব এরিয়াতে যখন ট্রেড গুলা করেন এগুলো কিন্তু রং ট্রেড। এগুলো দিন শেষে এদিকে মেক্সিমাম ক্যান্ডেল আমি বলে দিচ্ছি মেক্সিমাম ক্যান্ডেল এদিকে ক্লোজিং দেয়। মেক্সিমাম ক্যান্ডেল এদিকে ক্লোজিং দেয়। ১০ টার ভিতর ৮ টার ক্লোজিং দেয় এবং ক্যান্ডেলের যে গ্যাপ গুলা থাকে এই গ্যাপ গুলা বুঝে শুনে ট্রেড করে ওদিকে রেজাল্ট ভালো পাওয়া যায়। বাট হচ্ছে যে গ্যাপ গুলা ছোট থাকে, ডোজি টাইপ থাকে, স্প্রিং টপ থাকে, বিভিন্ন রকম গ্যাপ থাকে না? হ্যামার ক্যান্ডেলের গ্যাপ থাকে। ছোট ক্যান্ডেলের যে গ্যাপ গুলা থাকে ওদিকে ট্র্যাপ হয়। সো এগুলাকে হাইপ করলে মানুষ আসলে উল্টা-পুল্টা ভাবে ট্রেড করবে। উল্টাপাল্টা ভাবে ট্রেড করবে। সো এগুলা হাইপ করার দরকার নাই ভাই। এটা একদম নরমাল বিষয়। ওকে? সো এইদিকে দেখেন মার্কেটের ডিরেকশন ছিল নিচের দিকে, মুভমেন্ট ছিল নিচের দিকে বোঝার ট্রাই করেন। সো এই যে জায়গাটাতে মার্কেটের হচ্ছে যারা রিটেলার থাকে এই সাপোর্ট এরিয়া বলেন, এদিকে হচ্ছে মার্কেটের দিন শেষে হচ্ছে সেলার্স বা বায়ার্স হচ্ছে যারা থাকে মানে আমাদের মতো যারা রিটেলার থাকে তারা হচ্ছে এদিকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে। সো এদিকে এইজন্য লিকুইডিটিটা গ্র্যাব করার জন্য মার্কেটে ট্র্যাপ করে দেয়। সো ট্র্যাপ করলে আসলে ওদের এই যে ক্যান্ডেল সাইজ গুলো এরকম হয় এবং এইটা একটা ডমিনেট ক্যান্ডেল বা ডমিনেটেড ক্যান্ডেল বলা হয় এগুলোকে। কথা বুঝতে পারছেন? সো ডমিন্যান্স ক্যান্ডেলও বলা যায়। সো এই ক্যান্ডেলগুলোতে আসলে ভালো একটা সেলিং এর ফোর্স থাকে। কি ফোর্স থাকে? সেলিং এর ফোর্স থাকে। সো এইজন্য আমরা এদিকে আপনাদের নরমালি ইয়ার জন্য ট্রেড করছি। ডাউন এর জন্য এই ক্যান্ডেলটা আমরা ট্রেড করতে পারতাম। ওকে? সো কথা বলতে আসলে ট্রেড স্কিপ হয়ে যায়। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো আশা করি বুঝতে পারতেছেন বিষয়গুলো আমি আসলে কি বলতে চাচ্ছি। ট্রেডিং না একদম ইজি ভাবে দেখতে হয়। ঠিক আছে? তো কঠিন করে মুভমেন্ট এত কিছু একটা ক্যান্ডেলের ভিতর প্রাইস অ্যাকশন নরমালি যা দেখতে হয় দেখবেন। দেখে হচ্ছে যত কম পারেন, আবারও বলে দিচ্ছি, যত কম পারেন তত কম কনসেপ্ট ইউজ করেন। ঠিক আছে? একসাথে ৪৯ টা, ১ থেকে একেবারে ৪৯ টা কনসেপ্ট, ১ থেকে হচ্ছে ১২ টা কনসেপ্ট একটা ক্যান্ডেলের ভিতর ট্রেড করার জন্য ভাই এত কিছু দরকার নেই। একটা মার্কেটে ক্যান্ডেলে যখন বেশি পরিমাণ কনসেপ্ট ইউজ করবেন বা যেকোনো হচ্ছে ফ্রি নলেজ ইউজ করবেন, তখন হচ্ছে আপনারা এদিকে কিসে পড়ে যাবেন? নরমালি ট্রাই করেন বুঝেন, এদিকে ট্র্যাপ এ পড়ে যাবেন। কারণ হচ্ছে আপনাদের ভিতর কিন্তু ধরেন যে ১০ টার ভিতর ৯ টা কনসেপ্ট বলতেছে ভাই আপের জন্য ট্রেড করেন। আর বাদবাকি ৩ টা কনসেপ্ট বলতেছে না ট্রেড করুন না স্কিপ করুন। সো আপনি তো এদিকে একটা কনফিউশন এরিয়ার ভিতর পড়ে গেছেন। সো কেন ট্রেডটা করবেন? ঠিক আছে? আর মার্কেটে ট্রেড করার সময় যারা হচ্ছে ট্রেড করতেছেন তাদেরকে একটা সাজেশন হচ্ছে আমার তরফ থেকে মার্কেটে যত কম পারেন তত কম ট্রেড করেন। তত কম ট্রেড করেন। দেখবেন রেজাল্ট অনেক হাই হচ্ছে। রেজাল্ট অনেক হাই হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন, ঠিক না? সো লস স্কিপ করার জন্য ট্রেড কমায় দেন। লস স্কিপ করার জন্য ট্রেড করে দেন। অনেকে ইমোশন কন্ট্রোল, হামতাম অনেক কিছু বলেন, এগুলো বললেন না। ট্রেড করার জন্য হচ্ছে আর হচ্ছে আরেকটা যে ভুলটা করেন $১০ থেকে $১০০ টার্গেট নেন। ঠিক আছে? এগুলো করতে পারবেন। সময় হলে জীবনে কোনো এক সময় করে ফেলবেন। ঠিক আছে? বাট এইগুলো করা এখন বেসিকও ক্লিয়ার না আপনাদের। আপনারা হচ্ছে অ্যাডভান্স ট্রেডারদের মতো ট্রেড করতেছেন। এগুলো ঠিক না। ঠিক আছে? এগুলো ভুলে যান। জাস্ট হচ্ছে ১০০ ইনভেস্ট করেন ১০ কামান পার ডে। এইটা বেটার। সো ট্রেডার হওয়ার জন্য ডিসিপ্লিনে এসে পড়েন, ট্রেডার হইতে পারবেন।
ট্রেডার হওয়ার জন্য আশেপাশে তাকায়েন না, উল্টাপাল্টা ট্রেড করেন না। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। ওকে? সো যা বুঝানোর ট্রাই করছি আশা করি সবাই বুঝতে পারছেন। এবং ট্রেডার জায়োর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ট্রেডার জায়ো চ্যানেলে। যারা ট্রেডিংটা শিখতে যাচ্ছেন শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে? সো আল্লাহ হাফেজ এভরিওয়ান। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। বেটার কিছু থাকবে আপনাদের জন্য পাবলিক চ্যানেল, পাবলিক ব্যাচ। সো যারা পাবলিক ক্লাস করতে চাচ্ছেন তারাও জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে? সো দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি।